কত সুন্দর সুন্দর ফুলছে, দোকানে গিয়ে খাওয়ার কোনো মানেই হয় না। তো এখন এই যে মটর সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ, সব মশলা, ধনেপাতা, লঙ্কা সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। দারুণ হয়েছে। বাইরে দিয়ে 10 টাকা দিয়ে 5টা 4টে 5টা খাওয়ার কোনো মানে হয় না। ঘরে এবার ফুচকা বানিয়ে খান, পরিষ্কার পাবেন, নিজের হাতে বানানো পাবেন। হয়তো কোন কাকুরটা দিয়ে খাবেন, সেই কাকুর যে কোথায় হাত দিয়ে কি আপনার খাই দিচ্ছে সেটা আপনি বুঝতেও পারবেন না। তার থেকে ভালো আপনি ঘরে এবার বানিয়ে খান, সুন্দর টেস্টি, নিজের ইচ্ছা মতন পরিষ্কার করে খেতে পারবেন। খুব ভালো হয়েছে, খুব ক্রিস্পি ক্রিস্পি। আমার মা এখন পর্যন্ত 10টা, আমার এখন চলছে 14টা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরোহীস বাড়ি। অ্যান্ড আরোহী দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেছে। আজকে আমরা নিজেরা ঘরেই ফুচকা বানাবো, অ্যান্ড সেই ফুচকা দিয়েই আজকে আমাদের একটা ফুচকা কম্পিটিশন হবে। তো কে কত খেতে পারে দেখা যাক। তো আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন একদম শেষ অবধি। এখন আলু সিদ্ধ করা হবে। মটরটা আমাদের একটা ভুল হয়ে গেছে, মটরটাকে ভিজিয়ে রাখা হয়নি, তো এখন একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। তো এতগুলো আলু নিয়েছো কেন? শুধু মানে রাতেও একটু আলু সিদ্ধ লাগবে, তার জন্য একটু বেশি করে আলু সিদ্ধ করে রেখে দিচ্ছি। আচ্ছা, তা রাতের প্রস্তুতি একেবারে চলছে, মানে যেটুকুনি দরকার সেটুকুনি করা হবে, বাকিটা যেটা আলুটা রয়েছে সেটা রাতে একটা কিছু করা হবে ওটা দিয়ে। চলে এসেছি আবার আমার মায়ের রুমে। এখানে আমার মা আর এই যে আরোহী। হাই বলো মাম্মা, বলো হাই। হাই ফ্রেন্ডস বলো। হ্যাঁ, তুমি কটা ফুচকা খাবে মা? হ্যাঁ, তো মা তুমি কটা ফুচকা খেতে পারবে আজকে? দেখি কটা পারি। নর্মাল আমি 5-6টা খাই। মা বলছে 5-6টা খায়। 5-6টা এখন চ্যালেঞ্জ হয়, আপনারা বলুন। শুধু গল্প। তো আমার ম্যাডামের সব কাটাকুটি করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ মটর বসানো হচ্ছে এবার। যখন আপনি প্রথম মানে ফুচকা খেয়েছিলেন তখন 10 টাকা করে আপনাদের কত টাকা ফুচকা, কটা ফুচকা পেতেন? তো আমি যখন খেয়েছিলাম লাস্ট, আমার যতটা মনে আছে 2 টাকায় আমি 4টে ফুচকা খেয়েছিলাম, মানে আমার ছোটোবেলা থেকে শুরু করে। তো মায়ের থেকে জেনে নেওয়া যাক। মা, তো তুমি যখন মানে সবথেকে ছোট ছিলে, ছোট বয়সে প্রথম যে ফুচকা খেয়েছিলে 10 টাকায় কটা ফুচকা পেয়েছিলে? 10 টাকা যায় না, 1 টাকার খেয়েছি 4টে। 1 টাকা 4টে, মানে এটা একদম মিনিমাম টাকায় খেয়েছিলে। আচ্ছা, তারপরের জেনারেশন মানে আমার পরে, এবং আমার পরে আমার ওয়াইফ, তুমি কটা খেয়েছিলে সব থেকে একদম কম? 10 টাকার 12টা ফুচকা খেয়েছিলাম। মানে একদম লাস্টে বলছি। হ্যাঁ, 10 টাকার 12টা। 10 টাকায় 12টা? কোথায়, কলকাতা না তোমাদের গ্রামে? কলকাতায়, গ্রামে আমি জানি না, গ্রামে ফুচকা খাইনি। পাওয়া যেত না? পাওয়া যেত হয়তো, মেলা ওখানকার ফেলা লোকেরা হয়তো বসলে। ফুচকা খেত না, সেটাই ব্যাপার। আমি কি গ্রাম থেকে উঠে এসেছি নাকি? ঠিক আছে, এবার মেন লোককে জিজ্ঞেস করে নেওয়া যাক যে সে কটা ফুচকা খেয়েছে তার লাইফের প্রথম জীবনে, 10 টাকার কটা। আচ্ছা ম্যাডাম, এইদিকে ম্যাডাম, ওইদিকে ক্যামেরা। আপনি বলুন, আপনি 10 টাকার কটা ফুচকা খেতেন? আপনি 10 টাকার কটা ফুচকা খেয়েছিলেন, আপনি আমাদেরকে এটা বলুন। বলো, আমি 10 টাকার 4টে ফুচকা এখনো খাইনি, কিন্তু খাবো ভবিষ্যতে। মানে আপনি যখন বড় হবেন তাহলে আপনার মধ্যে 10 টাকায় একটা ফুচকাই পাবেন, কারণ আপনার যা চলছে প্রত্যেক মাসে মাসে ফুচকার দাম বাড়ছে, তাই না? তো যে ফুচকা যে মশলাটা দেওয়া হয়, মা সেই মশলাটা এখন বানাচ্ছে। এই মশলাটা খাসিয়ত হচ্ছে আপনি এটা ফুচকার জন্য ইউজ করতে পারেন, আবার এটাকে আপনি আলুর পরোটা যে করা হয়, যেটা আলুটা যেটা মাখানো হয় না, খুব টেস্টি যেটা হয়, তার মধ্যেও আপনি এটা দিতে পারবেন। দেখুন, এটা কি দিলে মা? প্রথমে দিলাম ধনিয়া, একটু জিরে। কটা প্যাকেট দিচ্ছ? একটু বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি, যখন ঘুগনি করলে পরে ঘুগনির সময়। জাস্ট বলে রাখি, আমার কিন্তু আলুর পরোটা খুব পছন্দের, তো সেখানে মা একটু করে মশলা দিয়ে বেশি করে বানিয়ে রাখে যাতে পরে ওটাকে ইউজ করা যায়। এই মশলাটা এমনই, মানে এর সাথে কোনো সময় যদি কেউ ঘুগনি বানিয়ে নামানোর সময় ভাজা মশলাটাও দিয়ে দিতে পারে, তাতে খেতে আরো ভালো লাগে। এবারে দিচ্ছি গোটা গরম মশলা।
লঙ্কা ঝাল বুঝে। না, আপনারা যেরকম ঝাল খেতে চাইছেন সেরকম আপনি ঝালটা দেবেন। এটা কি আছে? এবারে দিয়ে দেবো গোলমরিচ। যেহেতু গোলমরিচ খাওয়াও ভালো। গ্যাস ধরে দিলাম। এটা কম আছে, একটু ভাজা হবে। এই যে মশলাটা রয়েছে গোটা মশলা, ওটা ভাজা হয়ে গেছে, মা তুলে নিচ্ছে মিক্সির একটা ডাব্বায়। এবার এটাকে মিক্সি গ্রাইন্ড করে পাউডার যে মশলাটা হয় সেটা করে দেবো। তারপর এটা যে কোনো একটা জারের মধ্যে রেখে দিলে হলো। এই যে পুরো গোটা মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে পুরো গ্রাইন্ড করে একদম পুরো মশলাটাকে তৈরি করে নেওয়া হবে। মা মশলা হয়ে গেছে? হ্যাঁ, মা ধুয়ে এই যে মশলাটা। ভালো থাকবে। হ্যাঁ, এই যে মশলাটা। দেখছেন মশলা হয়ে গেছে, পুরো একদম মিহি, পুরো একদম কত সুন্দর লাগছে। এই মশলা দিয়ে আমরা আজকে ফুচকার এটা পুরো রেডি করব, আলুটা। আর এটা দিয়ে আপনি আলুর পরোটাও করতে পারবেন। আরোহীও চলে এসছে, দেখছে কত কি এগুলো, তারপরে ও হাত লাগাবে কাজ করার জন্য। তুমি কত ফুচকা খাবে? হ্যাঁ টমটম, তুমি কত ফুচকা খাবে? ওকে আমি ভালোবেসে টমটম বলি। টমটম, টমটম না কিন্তু টমটম, টমটম, তোমার ছোট টমটম। এখন আমার মা ধনেপাতা কাটাকুটি করছে, পরিষ্কার করছে। মানে সব জায়গায় এখানে আজকে আমাদের রান্নাঘরে ফুচকার আয়োজন চলছে। তো এবার শুধু ফুচকাটা ভাজা বাকি আছে। তো এখন কি হচ্ছে? ফুচকা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে এমন কেউই নেই যে খেতে ভালোবাসে না, খুব কম মানুষ। আর একটা কথা, ফুচকা হচ্ছে এমন একটা জিনিস যেটা খেলে আপনার খিদে কিন্তু চলে যায়। সেই কারণেই অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে কিন্তু ফুচকা স্টল বসানো যাতে আপনারা কম খেতে পারেন, সেটা আপনারা জেনে রাখুন। সত্যিকারে সিরিয়াসলি জানতে না, বিয়ে বাড়িতে ফুচকা স্টল এই কারণেই বসানো হয় যাতে যারা মানে আসছে নিমন্ত্রণ বাড়িতে তারা কম খেতে, মানে ফুচকাটা খেয়ে পেটটা ভরি নেয়, তারপরে যাতে কমটা খেতে পায়। এটাই নিয়ম ফুচকা ওয়ালাদের। ব্যাপার না, সাইডের খাবারগুলো রাখে যাতে মেন ডিশটা খেতে না পারে। তো মা এবার ফুচকা ছাড়ছে। বাহ, বেশ বড় বড় তো হচ্ছে। এরভাবে যদি করা যেতে পারে তাহলে আর বাইরে গিয়ে দোকান থেকে খাওয়ার কোনো মানে হয় না। নিজেরা একটু ভালোভাবে বানাতে পারলে সুন্দরভাবে খাওয়া যায়। কত সুন্দর সুন্দরভাবে ফুলছে, দোকানে গিয়ে খাওয়ার কোনো মানেই হয় না। এখনকার সময় অনেক জায়গায় দোকানে 10 টাকার 4টে পাওয়া যাচ্ছে, 5টা তো খুব খুঁজলে। তারপরে তো এখন এই যে মটর সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ, সব মশলা, ধনেপাতা, লঙ্কা সবকিছু রেডি করে নেওয়া হয়েছে। এদিকে জল তো আগে রেডি দেখিয়ে দিয়েছিলাম। ফুচকা আর আলু মাখা, জল সব রেডি, তো শুরু করা যাক। পলি বলেছিল ও নাকি ওই চেহারাতেও অনেকগুলো খাবে। দারুণ এটা। বাইরে দিয়ে 10 টাকা দিয়ে 5টা 4টে 5টা খাওয়ার কোনো মানে হয় না। ঘরে এবার ফুচকা বানিয়ে খান,
পরিষ্কার পাবেন, নিজের হাতে বানানো পাবেন। হয়তো কোন কাপড়টা দিতে হবে সেই কাপড়ের কোথায় হাত দিয়ে কি আমরা খাই না সেটা আপনি বুঝতে পারবেন। তাই ভালো আপনি ঘরে বানিয়ে খান। আমার কুকুর হয়ে গেল। খুব ভালো হয়েছে। খুব ক্রিস্পি ক্রিস্পি। আবার বলছি, যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি দেখেন বা কোনো কিছু যদি আমরা করলে ভালো লাগবে আপনাদের, বা আপনারা যদি অন্য কিছু চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট বক্সে লেখেন। আপনারা না লিখলে, আপনারা না জানালে তাহলে কি করে আমরা বুঝতে পারবো বলুন? কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কিন্তু যে আপনার যে প্রথম যখন ফুচকা খেয়েছিলেন তখন আপনি 10 টাকায় কটা পেতেন। দেখা যাক সব থেকে বয়স্ক লোক আমাদের ভিডিও কে দেখে। ফুচকা খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। মানে আপনি 2024-এ থাকুন বা 2050-এ ফুচকাই থাকবে। আর ছোট থেকে বড় কেউ খেতে এটা ছাড়বে না। আর ওই এখন খেতে পারবে না বলে ওকে ওর ঠাকুরদার কাছে দিয়ে এসেছি, হয়তো ওইখানে থাকলে সব বুড়ো করতো। আর ওই তো এমনিতেও কোনো কিছু খাওয়ারই সময় হয়নি। কত নম্বর? 7। তোমার 7? আমার একই, হ্যাঁ। ডালটা একটু বেশি হলে মানে ভালো লাগতো। দেখুন আজকালকার সময় অনেক রকমের ফুচকা বেরিয়েছে, দই ফুচকা, চকলেট ফুচকা, অনেক কিছু, মোমো অনেক ফুচকা, কিছু অনেক কিছু বেরিয়েছে, কিন্তু আমার মতে সেগুলো একটু আলতু ফালতু। ফুচকা হবে ঝাল টক ফুচকা, ব্যাস, মানে নর্মাল যেটা আমাদের ফুচকা হয়। আমি একবার ফরিদাবাদ গেছিলাম একটা কাজের জন্য, ওখানে এক ধরনের ফুচকা খেয়েছিলাম। সেই ফুচকাটা মানে যত সময় সুজি বা কিছু একটা বলেছিল যে তৈরি, মানে ফুচকার গায়ে না দানা দানা টাইপের কিছু একটা ছিল। আমাদের কলকাতা ফুচকার মতন নয়, মানে টিকবেও না, আশেপাশেও না, মিষ্টি মিষ্টি টাইপের, কেন একটা আলাদাই টেস্ট ছিল, আমাদের মতন না। আমি বাইরে খেলে পরে এত ফুচকা খাই না, এটা নিয়ে 8টা খাচ্ছি। তাই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। অনেক ঝাল হয়েছে, আমি আর খেতে পারছি না। না অত ঝাল হয়নি ওর। আমি আর খাবো না। হ্যাঁ, পাতলা মানুষটা হেরে গেল। যে বলেছিল পাতলা মানুষ অনেক বেশি খেতে পারে, সেই পাতলা মানুষটাই হেরে গেছে। আমি কিন্তু 9টা ফুচকা খেয়েছি। আমার মা এখনো পর্যন্ত 10টা, আমার এখন চলছে 14টা। আমাদের বাড়িতে আরেকজন আছে যে ফুচকা অনেক খেতে পারে, কিন্তু সে অনেক লজ্জা পায় ক্যামেরায় আসতে, তো সেখানে তাকে নিয়ে আসা হচ্ছে না। হয়তো সেখানে তাহলে সব ফুচকাই খেয়ে নিত। 11টা খাচ্ছি, 11টা। না হয়নি। 20টা হতে যায়। এখন রেস্টটা আমরা আমার মায়ের মতো চলছে। তোমার যদি অসুবিধা হয় কিন্তু টকডলটা খেও না মা। আমি আর পাচ্ছিলাম না, তার জন্য আমি উঠে গেছি। এবার দুজনে খাচ্ছে, মা আরও। 13টা। 25টা। ক্যামেরা কিন্তু সব কাউন্ট হচ্ছে, যদি মিথ্যে কথা বলো ধরা পড়ে যাবে কিন্তু। মিথ্যা বলছি না, পুরো বাটিটা দেখাও। প্রায় পুরোটা আমি শেষ করেছি, এরা তো কিছু খায়নি। মা মনে হয় আর পাচ্ছে না, তুমি কি পাচ্ছ না খেতে আর? আর পাচ্ছি না। ঠিক আছে তাহলে ছেড়ে দাও, তোমার বাবু। আর খাবো না। এটা 14। মা মনে হয় ফুচকা খেতে খেতে চোখে জল চলে আসলো। হ্যাঁ। আমাকে দেখে কিছু মনে হচ্ছে? না, তোমাকে দেখে কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে সব কটাই খেয়ে ফেলবে। আর ওই যদি হাঁটি হাঁটি করতে পারতো তাহলে সব নন্ডভন্ড করে দিত, এত আরাম করে বসে বসে ফুচকা খাওয়া। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর সবসময় আপনাদেরকে সবাইকে আরোহীর বাড়িতে স্বাগতম। আর একটু যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করেন তাহলে আমাদেরও একটুখানি
উৎসাহ পাবো নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য বানানোর জন্য। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।